ওগো আমার বাবা আমার ভাইরা গো, এমন তো অবস্থায় যায় আপনার বলতেছিলাম, আপনার যখন বাবা মারা যায়, আমার যখন বাবা মারা যায়, আপনার যখন মা মারা যায়, আপনার অন্য জনের যখন মা মারা যায়, ভাইজান গো বাবাকে সেই দিন কিন্তু আমরা সুন্দরভাবে বাজার থেকে কাপড় চোপড় নিয়ে আসি, তা তিনার জন্য আতর গোলাপ খুশবু নিয়ে আসি, সেই দিন কিন্তু সুন্দরভাবে গোসল বানিয়ে দিই ভাই, ওইভাবে আপনার সুন্দর করে লেবাস পরিয়ে দিই, কাফন পরিয়ে দিই, আর কাফন দাফন পরিয়ে দেওয়ার পরে বাবা গো আমরা কিন্তু ওই আব্বাজানকে অন্ধকার কবরে অন্ধকার করে আমরা আপনার 3 মুষ্টি করে মাটি দিয়ে দিই। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা, 3 মুষ্টি 3 চল করে মাটি দেওয়ার পরে ভাই ওই বাবাকে আপনার নির্জন কবরে বাসতালার তলে বাগান বাগছার তলে ওই জননী মাকে ওই জননী বাবাকে যেন রেখে আসি, আর রেখে আসার পরে চলে আসার পরে দেখা যায় আমরা ওই বাবার কবর জিয়ারত ভুল করেও কিন্তু আমরা যেন কেউ যাই না ভাই, জান যায় কি বলো যাই কাকে বলছি জি, কেউ যখন আপনার বাবা মারা যায় দাদা মারা যায় আর সেই দিন বাবাকে মাকে কাফন দাফন করে দিই, কবর দিয়ে দিই, আর দেওয়ার পরে ভুল করেও কিন্তু ওই আব্বার কবর জিয়ারত কোনোদিন যায় না। একটু হ্যাঁ বলেন যাই জি যায় না, আপনারা বুঝছেন না আমি বুঝতে পারছি। যেই দিনে বাবা মারা যায়, যেই দিনে আমার আম্মা মারা যায় গো ভাইজান, ওই দিন কিন্তু মাকে কাফন দাফন করে মাকে 3 মুষ্টি মাটি দিয়ে চলে আসি, ওই মায়ের কবর জিয়ারত ছেলে হয়ে আর করতে যাই না, ওই বাবার কবর যেন ছেলে হওয়ার পরে ওই আব্বার কবরকে আর যেন ভুল করো জিয়ারত করতে আমরা কিন্তু যাই না। জিয়ারত করার উদ্দেশ্য হলো আব্বাকে আম্মাকে দেখা করা, আত্মীয় স্বজনকে দেখা করার বাবা, ওই কবরে আমরা রেখে চলে আসার পরে মাকে ভুলে যায়, বাবাকে ভুলে যায়, আত্মীয় স্বজন খানদান পরিবারকে ভুলে যায়। বন্ধু আমার ভাইরা গো, ওই কবর জিয়ারত করা আমরা কোথা থেকে শিক্ষা পেলাম, শিক্ষাকে দিল চলুন আগের দিকে একটু জানাবো ভাইজান। আপনার আমার নবী বিশ্ব নবী আকা মাওলা রহমাতাল লিল আলামিন প্রতিদিনের রাত্রে বেলাতে উনি যেন চোখের ঘুমকে হারাম করে দিয়ে সুন্দর বিছানাকে ছেড়ে দিয়ে আরামের বিছানাটাকে ছেড়ে দিয়ে প্রতিদিনের রাত্রে বেলাতে যেন রসুল আমার উঠে চলে যান। হঠাৎ যেন একদিন নিজের বিবি সাহাবা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন চালা যাতনা পাওয়ার পরে পাশে দেখছেন যেন নিজের স্বামীকে দেখতে পাচ্ছেন না, নবী মুস্তাফাকে দেখতে পাওয়া যায় না গো। আমার নবী আকা মাওলা রহমাতাল লিল আলামিন রাত্রে বেলায় যেন কোথায় গেছেন, আমার নবীকে কেন দেখতে আমি পাই না গো। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন বাবা মনে মনে ভাবতেছেন দয়ার নবী মায়ার নবী রহমাতাল লিল আলামিন রাসূল আমার রাত্রে বেলাতে আজকে গিয়েছেন না প্রতিদিনের তরে উনি আপনার চলে যান। আমি আয়েশা যে বুঝতে পারে নাই, তবে আগামী কালকে আমি আয়েশা যেন রাত্রে বেলাতে ঘুমাবো না, আগামী কালকে জানো আমার নবী যে কোথায় যান আমি আয়েশা সিদ্দিকা আগামী রাত্রে বেলাতে আমি জানো দেখব। আল্লাহ রসুলকে দেখছেন যে হযরত আয়েশা সিদ্দিকা আমার নবী মুস্তাফার বিবি, নবী মুস্তাফার স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা দেখছেন যেন পেটে যেন রসুলকে দেখতে পাওয়া যায় না। মনে মনে ভাবছেন এত গভীর রাত্রি বেলাতে মহল্লা একেবারে নির্ঝুম রাত্রি, এই রাত্রি বেলাতে রসুল আমার কোথায় গেছেন। হযরত আয়েশা চিন্তা করছেন, মনে মনে ভাবছেন কি অন্য কোনো দ্বিতীয় স্ত্রীর ঘরে গেলেন নাকি, কি রসুল আমার মসজিদে নববীতে গিয়েছেন নাকি, না অন্য কোন সাহাবীর বাড়ি রসুল আমার গিয়েছেন, কিছু বুঝতে পারছেন না। হযরত আয়েশা সিদ্দিকা মনে মনে পরিকল্পনা করছেন যে আজ যা হলো আগামী কালকে
আমি কিন্তু ঘুমাবো না, আমি দেখতে থাকবো যে রসুলে পাক আপনার কোথায় যান, সেটাই আমি আয়েশা যেন দেখবো। বলুন সুবহানাল্লাহ। ঠিক সেই দিনটা যেন চলে গেল, রাত্রিটা হল। রাত্রি আস্তে 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 একেবারে যখন নির্ঝুম গভীর রাত্রি হয়ে গেছে, একবারে চুপচাপ, হঠাৎ দেখা গেল যে দয়ার নবী ময়ান নবী রহমাতুল লিল আলামিন আমার আকা মাওলা যেন বিছানাটাকে ছেড়ে দিয়ে রসুল আমার চুপ করে হাঁটতে শুরু করলেন। আব্বাজি আমার সোনা মানে, ওগো আমার মায়েরা বোনেরা গো, ওগো আমার মা খালা শুনে জানা, মা রাতের বেলা আল্লাহর নবী আকা মাওলা প্রতিদিন রাত্রে বেলাতে, শুধু এই রাতটা নয় গো, আমার নবী মুস্তাফা কোন রাত্রে বেলাতে জানো নবী আমার ঘুমাতেন না, আপনার আমার মতো জানো রসুল আমার ঘুমাতেন না। ও নবী আপনার প্রতিদিন রাত্রে বেলাতে ইবাদতের হালাতে, তাহাজ্জুদের নামাজের হালাতে রসুল আমার রাত্রে ডাকে কাটিয়ে দিতেন। নবী মুস্তাফা একদিন রাত্রে তো ঘুমাতেন না বাবা। এ বাবা আমার ভাইরা, ওগো আমার বন্ধু সোনা মানিকেরা গো, আমার আপনার নবী বিশ্ব নবী আমার তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে রাত্রিকে কাটিয়ে দিতেন। আমার নবী আকা মাওলা নবী মুস্তাফার উপরে আমার মহান আল্লাহ মহান সুরটা তাহাজ্জুদ নামাজটাকে ফরজ বানিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। যে তাহাজ্জুদের নামাজ আপনার আমার জন্য, দুনিয়ার মুসলমান মানুষের জন্য তাহাজ্জুদ নামাজ হচ্ছে সুন্নাত নামাজ, আর আমার হাবিবুল্লাহর জন্য, আমার আকা মাওলার জন্য যে তাহাজ্জুদ নামাজ ছিল ফরজ, আপনার আমার উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ, ঠিক না ভাই? এ বাবা আমার ভাইরা, ওগো আমার বন্ধুরা, আপনার আমার উপরে 5 ওয়াক্ত আল্লাহ পাক আল্লাহ তাআলা নামাজকে ফরজ করেছেন, কিন্তু আমার হাবিবুল্লাহর উপরে, আমার দয়ালু নবীর উপরে, আমার রাসূলুল্লাহর উপরে আল্লাহ পাক জানো 6 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। 5 ওয়াক্ত নামাজ বাদেও আপনার আরেকটা রাত্রে বেলাতে যে নামাজ পড়তে হয়, সেই নামাজটা হলো তাহাজ্জুদ নামাজ। ওই তাহাজ্জুদ নামাজটা আমার হাবিবুল্লাহ প্রতিদিনের ধরে আপনারা আদায় করতেন। আব্বা আমার সোনা মানে গো, আল্লাহ রাসূল বিশ্ব নবী আকা মাওলা রাত্রে বেলাতে যেন কোনোদিন আরাম করে ঘুমাতেন না। হঠাৎ যেন দয়ান নবী মহান নবী নবী মুস্তাফা বাড়ি ছেড়ে হাঁটতে শুরু করলেন। হযরত আয়েশা সিদ্দিকা মনে মনে ভাবতেছিলেন, আর আজকে আমি যে দেখবো বলে হযরত আয়েশা যেন সেই দিন ঘুমান নাই আব্বা। এমন তো অবস্থায় আস্তে 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 রাসূল যেন আমার হাঁটতেছেন, নবী মুস্তাফা যেমনি যেমনি ভাবে হাঁটছেন, কিছুটা পেছন দূরে বাবা হযরত আয়েশা সিদ্দিকা তেমনি তেমনি ভাবে হাঁটতেছেন। আমার নবী যদি একটু আস্তে হাঁটেন, আয়েশা সিদ্দিকা দূরে আপনারা আস্তে হাঁটতেছেন। এ বাবা আমার বন্ধুরা, ওগো আমার মায়েরা বোনেরা, এইভাবে চলতে 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 মরুভূমি বালির ও চরের উপর দিয়ে রাসূল আমার আকা মাওলা হাঁটতেছিলেন। হাঁটতে হাঁটতে বাবা দেখা গেল ওই চরের মরুভূমির বালিতে একটা যেন উঁচু ঢিপি একটা জায়গা, ওই জায়গাটাতে চুপ করে রাসূল আমার যেন গিয়ে বসে গেলেন। আর বসে যাওয়ার পর দয়ার নবী ময়ার নবী ওই জায়গাটাতে বসে আছেন। আর কিছুটা দূরে যেন ওনার বিবি সাহাবা হযরতে আয়েশা সিদ্দিকা উনি যেন আপনার বসে গেলেন। একটা কাঁচা ঘাসের ঝোপড়ার আহতে বসলেন বাবা। বসে থাকার পরে দেখতে পাওয়া গেল আমার নবী আপনার নবী নবীগণের নবী বিশ্ব নবী আকা মাওলা রাহমাতুল লিল আলামিন নবী মুস্তাফা 2 চোখের পানি ছেড়ে দিয়ে রাসূল যেন আমার কান্না করতে শুরু করলেন। নবী মুস্তাফা আমার যেন 2 চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে শুরু করলেন। এমন তো অবস্থায় নবী আমার কেঁদে যাচ্ছেন। কিছুক্ষণ পরেই দেখা গেল যেন একটা মহিলা নবী মুস্তাফার সম্মুখে এসে, এই বাচ্চাগুলো এত ডিস্টার্ব করছে বুঝতে পারছেন, একটু তাড়াতাড়ি কর না বাবা, একটু তাড়াতাড়ি করো। একসঙ্গে দিবে তো, একবার এটা দিচ্ছে একবার ওটা দিচ্ছে। খেতে তো হবে, মানুষকে তো বানিয়েছে আমাদেরকে খাওয়ার জন্য, তাই না? না রাগ করছেন ভাই, খেতে তো হবে, যেহেতু পেট আছে খেতে হবে। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা
এ রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবেরা আতর বানাই ওই নবীজির ঘাম, বলো সাহাবেরা আতর বানাই ওই নবীজির ঘাম। জোরসে বলুন সুবহানাল্লাহ। দুই হাত তুলে একবার বলুন তো ইয়া রাসূলুল্লাহ। সবাই মিলে দুই হাত উঁচু করে বলুন ইয়া রাসূলুল্লাহ। এ রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবেরা আতর বানাই ওই নবীজির ঘাম, বলো সাহাবেরা আতর বানাই ওই নবীজির ঘাম। গজল শুনলে শুধু হবে না, ওর মধ্যেই তো মজা ভরা আছে, একটু বলে যাই মজাটাকে। নবী মুস্তাফার যে পেশানে বেরাতো, ঘাম বেরাতো, সেটা নাকি বলছে সাহাবীগণেরা ওনারা আপনার খুশবু হিসাবে, আতর হিসাবে আপনার হাতে নেওয়ার পরে গায়ে মুখে চোখে মুখে লাগাতেন। জোরসে হবে না? আচ্ছা, মানুষের ঘাম যে বেরায় সেটাকে বাবা আপনার আতরের মতো সুগন্ধ হয় না দুর্গন্ধ? আপনার আমার যে ঘামটা বেরায় এটা কি গন্ধ না সেন করে? গন্ধ করে না ভাই। কিন্তু আমার নবী মুস্তাফার, আমার হাবিবুল্লাহ যে শরীর থেকে পেশানিটা বেরাতো, ঘাম মুবারক বেরাতো, ওই ঘাম মুবারকটা যখন রাসূল আমার এইভাবে কপাল থেকে শাহাদত আঙ্গুল দিয়ে যখন ঘামটাকে আপনার করতেন, আর আঙ্গুল দিয়ে ঝরঝর ঝরঝর করে ঘামটা পড়তো, সাহাবীরা আঁচল পেতে দিত, হাত পেতে দিত। হাতে তালুতে করে নেওয়ার পরে এইভাবে আপনার আতর যেভাবে ব্যবহার করি, তেল ব্যবহার করি, এইভাবে আপনার করতেন, কে মুখে লাগাতেন, চোখে লাগাতেন, গায়ে লাগাতেন, কাপড়ে লাগাতেন। বলুন না সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহর ঘাম ছিল এত সুন্দর যে আমার হাবিবুল্লাহর শরীর মুবারক থেকে যে পেশানি মুবারক, ঘাম মুবারক বেরাতো, সেটা মেসকে আম্বারের চাইতো কিন্তু খুশবুদার হতে। বলেন সুবহানাল্লাহ। আর আমার নবী পাকের উপরে সাহাবীদের কতটা প্রেম ছিল, মোহাব্বত ছিল, যে সাহাবীরা করতেন কি, ওই ঘামটাকে ধরে নেওয়ার পরে ওনারা চোখে মুখে আপনার গায়ে মুখে লাগাতেন। জোরসে বলুন না একবার সুবহানাল্লাহ। এ রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবেরা আতর বানাই ওই নবীজির ঘাম, বলো সাহাবারা আতর বানাই ওই নবীজির ঘাম। আর চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। আর চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। ও আরো শোনবানে সুন্দর কাগেনে, আরো শোনবানে সুন্দর কাগেনে, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, বলো জান্নাতের ঘরে ঘরে লেখা নবীর নাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম আমার নবী নূরে মুজাসসাম। সাহাবেরা আতর বানাই ওই নবীজির ঘাম, বলো সাহাবেরা আতর বানাই ওই নবীজির ঘাম। মুহাব্বত বলুন না সুবহানাল্লাহ। এইভাবে হবে না বাবা, সবাই একবারে বলুন সুবহানাল্লাহ। বাবা আর ছেলে মিলে বলুন একসাথে সুবহানাল্লাহ। হ্যাঁ, বাপ বেটা আর একবার বলুন না সুবহানাল্লাহ। আরে উস্তুনে হান্নানা একটি এ খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। উস্তুনে হান্নানা একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটা নবীর বিরহে গাছ কাঁদিতে রহে, নবীর বিরহে গাছ কাঁদিতে রহে।
হত ফাঁক এলো যত সাহাবা একরাম বলো হত ফাঁক এলো যত সাহাবা একরাম রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবেরা আতর বানায় ওই নবীজির ঘাম বলো সাহাবারা আতর বানায় ওই নবীজির ঘাম বলুন না সুবহানাল্লাহ मोहब्बत जोर से একবার বলুন সুবহানাল্লাহ আর সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম আমরা মানুষ হতভাগা নবী চিনি না পশু পক্ষী নবী চিনে করিল কান্না আমরা মানুষ হতভাগা নবী চিনি না পশু পক্ষী নবী চিনে করিল কান্না আবার যে চিনেছে সে পেয়েছে যে চিনেছে সে পেয়েছে পাহাড় পর্বত গাছপালা দিয়েছে সালাম বলো পাহাড় পর্বত গাছপালা করেছে সালাম রহমতে আলম নবী নূরে মুজাসসাম রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবেরা আতর বানায় ওই নবীজির ঘাম বলো সাহাবেরা আতর বানায় সেই নবীজির ঘাম আল্লাহুম্মা ওয়ালা মাওলানা সাল্লাল্লাহু আলাম হরদম জবান পাক নামে মুহাম্মদ হরদম শাফি মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুনে জানা বাবা জীবন ওগো আমার মুসলমান দরদিরা গো ওগো আমার মা জনেরা একটু বলে যায় শুনে যান কেননা যদি আপনার ছেড়ে দেই আর হাজারো বললে আর কিন্তু আমাকে হয়তো পাবেন কি পাবেন না হয়তো আমার নসিবে হয়তো জুড়তে পারে কি পারে না ও বাবা আমার ভাইরা বন্ধুরা গো তাই তো বলতেছিলাম আপনার নবী আপনার না আল্লাহর নবী নবী মুস্তাফার বিবি হযরতে আয়েশা সিদ্দিকা দূর থেকে যেন বসে বসে যেন আপনার দেখতেছেন যে নবী আমার কি করতেছেন আল্লাহর নবী যেন কেঁদে যান কেঁদে যান কেঁদে যান চোখের দুই কোণা দিয়ে টস 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 করে পানি ঝরতেছে যেন দেখা গেল কাঁদতে 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 একজন যেন সাদা কাপড় পরা মহিলা এসে হাজির হলো ছেলের কান্না দেখে যেন আপনার নবী বাগের চোখের পানিগুলো আঁচল দিয়ে মুছিয়ে দিতেছেন গায়ে আদর করে হাত বলিয়ে দিয়েছেন মাথায় হাত বলিয়ে দিয়েছেন গো আর যেন বলতেছেন বলো আমার বেটা মুহাম্মদ ও আমার বেটা ওরে আমার কলেজের টুকরা আমার জানো তুমি একমাত্র সন্তান রে বাবা ওগো বেটা মুহাম্মদ চোখের ঘুমকে হারাম করে দিয়ে আরামের এই বিছানাকে ছেড়ে দিয়ে রাত্রিটাকে তুমি আরাম বুঝো নাই রে বেটা প্রতিদিন রাত্রে বেলাতে এইভাবে কেন আসো রে বাবা ও বেটা মুহাম্মদ আমি তোমার দুয়ার ওয়াসিলাতে তোমার মা আমি না যেন সুন্দর আরামের জায়গা পেয়েছি আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমার জন্য একটা যেন আরামের ব্যবস্থা করে দিয়েছেন জান্নাতুল বাকি বানিয়ে দিয়েছেন রিয়াজুল জান্নাত আমাকে দিয়ে দিয়েছেন বেটা মুহাম্মদ যাও 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 বাবা রে এইভাবে চোখের পানি ছেড়ে দিয়ে আর কাঁদতে হবে না যেন আপনার দরদে মা বলতেছেন এমন তো অবস্থা বাবা নিজের জননে মা যখন এই কথা বলছেন নবী পাক বলতেছেন বলে আম্মু গো ওগো আমার কলেজার টুকরা ওগো আমার মা
আম্মা গো একটা রাত যদি আমি নবী মুহাম্মদ তোমাদের চেহারা না দেখতে পাই গো মা, আমার রাত্রে বেলাটা এবং ওই দিনটা সুন্দরভাবে আমার কাটে না গো মা, আরামের শুয়ে যেন দিন যেতে চাই গান চাই না গো মা, এত বড় কষ্ট পাই যার কারণে যার জন্য মা গো আমি প্রতিদিন যেন দেখা করতে আসি। মা বলছেন বাবা আর কাঁদতে হবে না, বাবা মুহাম্মদ যাও বেটা, দুনিয়ার মানুষ সবাই ঘুমাইতেছে, আল্লাহ মানুষের জন্য আরামের জন্য ঘুমের জন্য রাত্রি বানিয়েছে, বেটা মুহাম্মদ যাও বাবা বাড়ি চলে যাও। হযরতে মা আমিনা যখন নিজের ছেলেকে আদর সোহাগ করে বিদায় নিচ্ছেন, বাবা বিদায় হয়ে চলে গেলেন, এমন তো অবস্থায় দেখা গেল আবার যেন কিছুক্ষণের মধ্যে একজন যেন লম্বা করে মানুষ এসে হাজির হলো, আব্বা 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 করে নবী আমার ডুকরে ডুকরে কাঁদতেছেন, আর এমন তো অবস্থায় নিজের আব্বা যে এসে পৌঁছে গেছে, বেটার যেন মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, গায়ে হাত বুলিয়ে দিচ্ছে, বেটাকে যেন আদর করতেছে, বুকে জড়িয়ে ধরে নিয়ে নবী আমার আব্বার যেন বুকে বুক সিনা খানা লাগিয়ে দিয়ে বলতেছেন, বলে ও গো আমার বেটা মুহাম্মদ এইভাবে আর কাঁদিও না রে বেটা মুহাম্মদ, যাও 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 বাড়ি চলে যাও বেটা মুহাম্মদ, তোমার দুয়ার বরকতে তোমার দুয়ার ওসিলাতে তোমার নামের বদলাতে আল্লাহ পাক আরামের ঘর বানিয়ে দিয়েছি, চোখের ঘুমকে কামাই করে আরামের যেন ঘুমকে হারাম করে দিয়ে এইভাবে কষ্ট করে বেটা আসতে হবে না। নবী আমার বলতে জেনে বলে, আপু গো আমি যখন মায়ের পেটে যখন আমি ছিলাম গো আব্বা, আর আপনি করেছিলেন কি ব্যবসা বাণিজ্যের জন্য গিয়েছিলেন, ব্যবসা করতে গিয়া আপনি বাড়ি যেন আর ফিরে আসেন নাই আব্বা, আব্বা গো আপনি যখন ওই ব্যবসা করতে গিয়ে যাওয়ার পরে আব্বা আপনার অসুখ হয়ে যায়, অসুখের কারণে বাড়ি ফেরার পথে আব্বা গো ইন্তেকাল করেছেন গো আব্বা, আমি ওই সময় মায়ের গর্ভে ছিলাম, চামড়ার চোখ দিয়ে আপনি আমার যেন চেহারাখানা দেখেননি, আর আমিও আব্বা বাবার একটা সন্তান হয়ে আমি মুহাম্মদ বাপের যে স্নেহটাকে বাপের যে ময়া মমতাকে বাবার যে আদর যত্ন আমি পাই নাই গো আব্বা, এজন্যই তো আমি নবী মুস্তাফা প্রতিদিন রাত্রে বেলাতে আব্বা গো তোমাদেরকে জিয়ারত করতে আসি। নবী আমার বলিয়ে দিলেন জিয়ারত করা হচ্ছে নবী পাকের যেন সুন্নাত, বলুন ঠিক কিনা? বোঝা গেল? কবর জিয়ারত করা এটা হচ্ছে আপনার আমার নবীর সুন্নাত। নবী আমার বলতেছেন, বলে আব্বা গো আপনারা যদি একদিন চেহারা আপনার না দর্শন করে একদিন যদি আমি নবী না আসি, ওই দিনটা যেন আমার সুস্থ হালাতে কাটে না, আমি মনের মধ্যে বড় কষ্ট পাই গো আব্বা, এর জন্যই পাই আব্বা গো জন্মের পরে আপনার ময়া মমতা পাই নাই, আপনার চেহারা আমি যেন চামড়ার চোখ দিয়ে দেখি নাই, আর আপনিও আমার চেহারা ডাইরের যেন দেখেন নাই আব্বা গো, আপনি যেন আমাকে দেখতে পান নাই, যার কারণে আমি হাবিবুল্লাহ প্রতিদিন যেন চলে আসি। আল্লাহুম্মা মুহাম্মাদ আলাম মা পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। আচ্ছা আব্বাজি আপনারা কি কষ্ট পাচ্ছেন নাত শরীফ পড়াতে?
গজল পড়ার জন্য আপনার কি রাগ করছেন? করছেন না তো? সুবহানাল্লাহ। নাতটা পড়বো, শুনবেন? পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমি দুই কদমে চুমা খাবো, আমি দুই কদমে চুমা খাবো, চরণ ধুলি মাখবো গায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। সবাই মিলে একবার বলুন সুবহানাল্লাহ, একসাথে আরো জোরসে বলুন সুবহানাল্লাহ। আর দয়ার নবী কত দূরে, দয়াল নবী কত দূরে, আরে লোহিত সাগরের তীরে। দয়াল নবী কত দূরে, আরে লোহিত সাগরের তীরে। আবার মদিনার ওই সোনার ঘরে, আবার মদিনার ওই সোনার ঘরে আছেন তিনি সর্বদাই। আওয়াজ দিয়ে বলুন একবার সুবহানাল্লাহ। আবার মদিনার ওই সোনার ঘরে, আরে মদিনার ওই সোনার ঘরে আছেন তিনি সর্বদাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী। নির্জনে নিরালাই বসে বসে নবী নবী করবেন, আল্লাহ 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 করবেন। বান্দার ডাক যেন জঙ্গলে যদি বসে ডাকেন, বান্দা আল্লাহ আমার শুনতে পান কে পান না? এ বাবা, মাটির তলাতে যদি নবী নবী করতে থাকেন গো, ও নবী আমার মদিনা থেকে উম্মতের আওয়াজ যেন শুনতে পান, পান কিনা? নবীকে তো এর জন্যই যে আপনার ইলমে গায়েব বানিয়েছেন, নবীকে আপনার ইলমে গায়েবের সংবাদ বানিয়েছেন। নবী আগামী কালকে কি হবে নবী আমার জানে কি জানে না? কালকে কি হয়েছে নবী আমার জানেন। আসমানে কি হবে নবী আমার সেটাও জানে, জমিনের ভিতরে কি হবে নবী সেটাও জানে। এই আব্বাই আমার শোনা মানে ওই নবী মুস্তাফা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলিয়েছেন, বলে নবী গো যেটা তুমি জানতে না আমি আল্লাহ রব্বুল আলামিন আমি তোমাকে সেগুলো সব কিছু জানিয়ে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। ওই নবীকে বসে বেশ করে ওই নবীকে অন্তরে মোহাব্বত করুন, নবীর ওপরে দরুদ সালাম পাঠ করুন। বাবা নিরালাই মাঠে ঘাটে জঙ্গলে দেখবেন আপনার ওপরে নবী সন্তুষ্ট থাকবে। আর নবী যদি খুশি হয়ে যায় আপনার আমার আল্লাহ তাআলাও খুশি হয়ে যাবে। জোরসে বলুন পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমি দুই কদম চুমা খাবো, আমি দুই কদমে চুমা খাবো, চরণ ধুলি মাখবো গায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দয়াল নবী কত দূরে, দয়ার নবী কত দূরে, আরে লোহিত সাগরের তীরে। মদিনার ওই সোনার ঘরে, আর মদিনার ওই সোনার ঘরে আছেন তিনি সর্বদাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। শেষ ছন্দটা বলে আমার মাহফিল শেষ করব, শুনবেন কিনা সব? শেষ ছন্দটা বলবো ইনশাআল্লাহ। একটা কলি আছে এ বাবা, আর একটা কলি বলবো, শুনবেন তো? একবার জোরসে সবাই মিলে বলুন সুবহানাল্লাহ। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। উম্মতি উম্মতি বলে আর কাঁদেন নবী জীবন ভরে, উম্মতি উম্মতি বলে আর কাঁদলেন
নবী জীবন ভরে, আর এখনো কাঁদেন তিনি, আর এখনো কাঁদেন তিনি পাপে উম্মতের মায়ায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমি দুই কদমে চুমু খাবো, আমি দুই কদমে চুমু খাবো, চরণ ধুলে মাখবো গায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। ইসলাম আজিজানি মুহতারাম।